আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই দ্য ওয়েল আলেকজান কিচেন আই ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম এবং ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার, টেস্টি, হেলদি ও একটি পুডিংস। আপনারা কম বেশি লিচুর পুডিংস খেয়েছেন, পাকা আমের পুডিংস খেয়েছেন এবং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা তালের কাঁধের পুডিংস। এই পুডিংসটি এত মজার খেতে, এত সুন্দর ও এত সুস্বাদু, এই গরমের দিনে একদম প্রাণ তৃপ্তি করার মতো একটি পুডিংস। এখানে আমি দেখুন পাকা তালের কাঁধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে 1 কাপ পরিমাণে আমি চিনি দিয়েছি। তালের পরিমাণ যে যেরকম মিষ্টি হবে সেই রকম অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। এখানে দিয়ে দিলাম স্বাদ আনার জন্য অবশ্যই 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে স্বাদ অতিরিক্ত হবে, খেতেও দুর্দান্ত খুব ভালো লাগবে। আমি এখানে আগার আগার পাউডার দিলাম পরিমাণ মতো 1 চা চামচ। আপনারা যে যেরকম নেবেন অবশ্যই সেরকম পরিমাণে আগার আগার পাউডার দেবেন। আমি এখানে স্ট্যানারের সাহায্যে আমি ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নেব, সব মিশ্রণগুলি একসাথে ভালোভাবে যাতে ফেটে যায়। আগে থাকতে যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আলেকজান কিচেন আই ফুড চ্যানেল থেকে তাদেরকে থ্যাংক ইউ। এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন। আমার ভিডিওর কোনো অংশ কোনো ক্ষেত্রে যদি আপনাদের কাছে ইউনিক লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিওর উৎসাহিত বাড়িয়ে দেয়। দেখুন আমি ব্যাটারটাকে খুব সুন্দর করে একদমই পারফেক্টভাবে তৈরি করে নিচ্ছি। এখন আমি চলে যাবো সরাসরি চুলাতে দেখুন গ্যাসের ফ্লেমটা অবশ্যই মাঝামাঝি রাখতে হবে। আমি এখানে তালের কাঁধটাকে আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই তালের কাঁধটাকে দিয়ে দিতে হবে। এই পুডিংসটি বাচ্চারা অবশ্যই একদম পছন্দ করবে, কারণ এখানে কোনো তালের ফ্লেভার অল্প থাকবে, খেতেও খুব সুন্দর। ও এই পুডিংসটি একদমই নর্মাল বলতে পারেন এবং একদমই নরম, খুব সুন্দর জেলি জেলি একটি ভাব। এই পুডিংসটি খেতে খুব দারুণ, অসাধারণ। এই রেসিপিটি যদি আপনার কাছে অবশ্যই ভালো লেগে থাকে আপনারা কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন। এটাকে আমি ভালো করে জাল করে নেব, অবশ্যই জাল করে নিতে হবে। এরকম নেড়ে চেড়ে পুডিংসটি জাল করে একদমই একটি কাদা কাদা ভাব চলে আসবে, এটাকে সেরকমভাবে জাল করে নিতে হবে। এই তালের সিজনে যদি এই রকম তালের পুডিংস না খেয়ে থাকেন অবশ্যই মিস করবেন। তাল শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এত সুস্বাদু, এত সুন্দর খেতে, জাস্ট অসাধারণ, একদম ইউনিক রেসিপি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম আস্তে আস্তে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে জাল দিয়ে এটাকে একদমই একটি গাঢ় ভাব নিয়ে চলে আসতে হবে। খুব একটি গাঢ় হবে না, খুব একটি পাতলা হবে না। এমন একটি রেসিপি একবার খেলে আবারও খেতে ইচ্ছা করবে এবং একবার বাড়িতে বানিয়ে বাচ্চা বড় সবাইকে খেয়ে দেখতে পারেন, এক নিমিষে শেষ হয়ে যাবে। যদি খেয়ে থাকেন অবশ্যই মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি। কমপক্ষে 1 থেকে 2 সপ্তাহ মুখে স্বাদ লেগে থাকবে, মনে হবে যেন আরও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখি। আমি তো বছরের অপেক্ষায় থাকি এই রকম তালের পুডিংস বানানোর জন্যে। তাহলে তাল শেষ হয়ে যাওয়ার আগে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইরকম একটি পুডিংস বাড়িতে বানিয়ে নেওয়ার জন্যে। অবশ্যই অনবরত নাড়তে হবে, না হলে প্যানের তলাতে বসে গেলে পোড়া পোড়া একটি ভাব, খেতে ভালো লাগবে না। আমার এখানে হয়ে গেছে। আমি এখন চলে যাচ্ছি সরাসরি একদমই একটি এখানে স্টিলের খাঁচকাটা ডিজাইন বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি হালকা সাদা অয়েল দিয়ে আমি ভালো করে চারি সাইডটা মাখিয়ে নিয়েছি। অবশ্যই তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন আমি এখান থেকে চামচে করে কাটিয়ে একটি চামচ নিয়ে কাটিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দিতে হবে। এটাকে তবে খুব একটি ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করলে কিন্তু একদমই বসে যাবে, তখন কিন্তু আর পুডিংস বানানো যাবে না। অবশ্যই গরম থাকাকালীন বাটির মধ্যেই দিয়ে দিতে হবে। আমি এখানে চামচের আগায় চামচে কাটিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কালার। যেমন কালার তেমন ফ্লেভার, খেতেও খুব দারুণ লাগবে, জাস্ট অসাধারণ। আপনারা একবার যদি পারেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এরকমভাবে চামচে করে কাটিয়ে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদমই বসে যাবে। আমি একটু হাতের সাহায্যে বাটি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সমান করে নিচ্ছি। অবশ্যই নাড়াচাড়া করে সমান করে নিলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। দেখুন এরকম সমান করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 ঘন্টার জন্য, অবশ্যই ঠান্ডা হওয়া পর্যন্ত। আপনারা চাইলে ঢাকা দিতে পারেন অথবা নাও ঢাকা দিতে পারেন। দেখুন একদমই জমাট বেঁধে বসে গেছে, পড়ছে না। একদমই পারফেক্টভাবে আমার পুডিংসটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে 4 সাইড থেকে আমি আলতোভাবে আমি একটু কেটে দেবো। অবশ্যই 4 সাইড থেকে একটু কেটে দিতে হবে। এরকমভাবে 4 সাইড থেকে আমি কেটে নিয়েছি। এখন আমি এটা একটি পাত্রের সাহায্যে, দেখুন একদমই উঠে যাবে,
ভাঙবেও না, খুব সুন্দর বসেছে। আমি বাসনের মধ্যে দিয়ে আমি এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে একদম আলতোভাবে নিচে নেমে যায়। আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটি বুটিক্স বানানো হয়েছে। আমি এবার পিস পিস করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদমই কিন্তু মোটে ভাঙেনি, জাস্ট অসাধারণ। এইরকমভাবে একটু মানিয়ে নেবেন, একটু বাইরের আওয়াজ আসছে, একটু মানিয়ে নেবেন। এরকমভাবে কেটে পিস পিস করে আপনারা গরমের দিনে যদি কোনো মেহমান আসে, এই রেসিপিটি আপনারা মেহমানদেরকে তৈরি করে দিতে পারেন। অবশ্যই কিন্তু যদি আরও নর্মাল ফ্রিজে 2-1 ঘন্টা রেখে খান, অবশ্যই খেতে ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা এই গরমের দিনে। আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো আগামী পূর্বে। এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।